আচ্ছা, সবাই শান্ত হোক। আসসালামু আলাইকুম। আছে কি আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং তোমার জন্য প্রথম, ওনাদের জন্য ক্লাস অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আজকে ডেট কত? 26 অক্টোবর 2025। বিগত ক্লাসগুলো ফেসবুক প্লাস ইউটিউব দুই জায়গাতে দেওয়া আছে। এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাইবা। এখন বোঝার চেষ্টা করো, যদি পরের বারে তোমাদের নোট করার মন চায় তাহলে সেক্ষেত্রে কী করবা, ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখে নেবা, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা কি শিখবো? ক্লাসের সময় অযথা কথা বলা যাবে না। আচ্ছা, আজ প্রশ্নটা প্রথম প্রশ্ন আছে, কি আছে? হোয়াট ইজ ইনক্রিজ সেলস? ইনক্রিজ সেলসটা কি? ইনক্রিজ দ্বারা কি বোঝায়? বৃদ্ধি। আর সেলস মানে বিক্রয়। বিক্রয় বৃদ্ধি কি? ইনক্রিজ সেলস রেফার টু দ্য প্রসেস টু, কি বলছে, জেনারেটিং মোর রেভিনিউ বাই সেলিং মোর প্রোডাক্ট অর সার্ভিস। মূলত ইনক্রিজ সেলটা কি? ইনক্রিজ সেলটা হচ্ছে বিক্রয় বৃদ্ধি। নর্মালভাবে আমরা যদি বিক্রয় করি স্বাভাবিক বিক্রয় হবে, বাট যখন আমরা স্বাভাবিক বিক্রয় থেকে বেশি বিক্রয় করতে চাই, এই যে পদক্ষেপগুলো আমরা নিই, হ্যাঁ, এই পদক্ষেপগুলো কিন্তু আপনার বিক্রয়কে বৃদ্ধি করে। এখন সেই যে পদ্ধতিগুলো আপনি ব্যবহার করতেছেন, যার মাধ্যমে যে আপনার হচ্ছে বিক্রয় বৃদ্ধি হয়, এটাই হচ্ছে ইনক্রিজিং সেলস। এখন এটার বাংলা আছে, দেখেন, বিক্রয় বৃদ্ধি বলতে আরও পণ্য বা পরিষেবা বিক্রি করে আরও বেশি রাজস্ব তৈরির প্রক্রিয়া বোঝায়। মানে আপনার বিক্রি যদি ধরেন মাসে 30,000 টাকা বিক্রি হয়, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন না নর্মাল আমি বিক্রি নিব না, আমি আরও বেশি বিক্রি করাবো। এই জন্য কী করবেন, আরও বিক্রি মানে এমন পদক্ষেপ নিলেন, কি বিজ্ঞাপন তৈরি করেন, যাতে বেশি মানুষ জানবে, বেশি মানুষ কিনবে। এটা আপনার কী হবে, বিক্রয় বৃদ্ধি হবে। আর ডিজিটাল মার্কেটিং কাকে বলে? এই সময় আমরা কি বলছিলাম, ওটার মধ্যে দেখেন, ওখানে দেখেন ইনক্রিজ সেলস। ওই প্রশ্নের মধ্যে দেখবেন ইনক্রিজ সেলস আছে, তারপরে হচ্ছে ট্রাফিক আছে, ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক, দেখেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা হচ্ছে না, ওখানে দেখেন এখানে কি লেখা আছে, ইনক্রিজ সেলস দেওয়া আছে না? এটাই হচ্ছে ইনক্রিজ সেলস, মানে বিক্রয় বৃদ্ধি। কারণ আপনি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে করবেন, এর পিছনে কারণ কি, আপনার বিক্রয়টা বৃদ্ধি করার জন্য। তারপরে কি, ট্রাফিক জেনারেট করার জন্য। দেখা যাচ্ছে না? এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি তখন পড়ানো হয়েছিল না, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং অংশ। আর ইনক্রিজ সেলস বিক্রয় বৃদ্ধির জন্য, সেই বিক্রয় বৃদ্ধিটাই হচ্ছে এটা। এটা কই থেকে আসলো? কারণ আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করবেন, কারণ কি, আপনার বিক্রয়টা যাতে বৃদ্ধি হয়। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন ইনক্রিজ সেলস কি? তারপরে কি আছে, হোয়াট ইজ ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক। আচ্ছা, এটা ইংলিশে বলা আছে, নিচে আবার বাংলাতে বলা আছে। ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধির অর্থ হলো একটি ওয়েবসাইটে আরও বেশি দর্শকের আকর্ষণ করা। একটি সাইটে বিষয়বস্তু, পণ্য বা পরিষেবাগুলি অ্যাক্সেস এবং জড়িত লোকের সংখ্যা বৃদ্ধি করার বিষয়। মূলত এটি আপনার ওয়েবসাইটকে আরও দৃশ্যমান করে তোলে এবং লোকদেরকে দেখার জন্য উৎসাহিত করার বিষয়। আচ্ছা, ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক জিনিসটা কি? আপনারা অনেক সময় ট্রাফিকে পড়েন না রাস্তায়, ওখানে কি করেন, বসে থাকা লাগে, জ্যামে পড়ে থাকা লাগে কিছু সময়। ঠিক তেমনই ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক এর কাজ, আপনি যে পোস্টটা করেছেন, হ্যাঁ, আপনারা দেখেন না, অনেক সময় দেখেন অনেকগুলো পোস্ট স্ক্রল করে চলে যাচ্ছেন, দেখতেছেন না, মানে বোঝার চেষ্টা করতেছেন না। কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করবেন,
এবং প্রসেসটা বুঝতে পারবেন, আপনার পোস্টে দেখে অটোমেটিক মানুষের ওটার প্রতি আকর্ষণ বাড়বে। এবং কি দেখেন, আপনারা রাস্তাতে যাচ্ছেন, সব সময় কিন্তু দাঁড়ান না, কিন্তু হুট করে যদি দেখেন যে রাস্তায় কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্যাসাল করতেছে, মারামারি করতেছে, তখন কিন্তু একটু দাঁড়িয়ে দেখেন। বা পকেট মার চুরি করছে, তাকে মারতেছে, একটু না হলেও দাঁড়ান না, ওরা কি আপনাকে আকর্ষণ করতেছে, করে না? ঠিক তেমনি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যখন আপনি এই প্রসেসটা সঠিকভাবে পালন করবেন, তখন হবে কি আপনার যে সাইটে যেটা পোস্টটা করছেন, সেই পোস্টটা মানুষ যখন যাবে একটুতেই তার প্রতি আকর্ষিত হবে এবং সে ওখানে কি মানে থাকবে এবং দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, আকর্ষণ কেমনে করবা সেটা যখন জব করবো প্র্যাকটিক্যালি দেখে দেবো, সমস্যা নাই। যে আমি যে কথা বলতেছি সবাই আমার দিকে নজরে ছিল, তারপর তুমি হুট করে কথা বললা, তোমার দিকে নজরে গেল, এটা কিন্তু তোমার দিকে আকর্ষণ করে নিলা। আচ্ছা যাই হোক, এটাকে যদি আমরা ইংলিশে অ্যান্সার করতে চাই, ড্রাইভিং ওয়েবসাইট ট্রাফিক মিন অ্যাট্রাক্ট মোর ভিজিটর টু এ ওয়েবসাইট। It's about increase the number of people who access and engage with the site content, products or service. এই পর্যন্ত দিলে আপনাদের অ্যান্সার কমপ্লিট। আর এই যে বাকি যেটা অংশ, এই যে মূলত এটা কি শর্টকাটে আমরা যে একটা বলি না যে এটা শর্টকাটে উত্তর দাও, এটা হচ্ছে সেই শর্টকাটে উত্তর। বুঝতে পারছেন? আপনাদের এই যে শর্টকাটে যে অ্যান্সারগুলো, এগুলো শীট পাবেন, সেগুলো আপনারা ফটোকপি করে নেবেন। আজকে একটা দিব, ওটা আপনারা ফটোকপি করে নিয়ে নিন। আচ্ছা, তার চেয়ে ভালো একটা কাজ করেন, ওই ফটোকপি করার জন্য কয় টাকা লাগে সেটা আমি শুনে নেব নি, ফটোকপি করে সবাই শীটটা নিয়ে নিন। হ্যাঁ সেটাই। হ্যাঁ, তোমরা গেলে যে টাকা নেবে মনে হয় এখানে প্রতিষ্ঠান থেকে যদি বলে তাহলে মনে হয় একটু কমই নিতে পারে, সেই ক্ষেত্রে সবারটা কত আসতে পারে সেই হিসাব করে টাকা দিয়ে দিও। আচ্ছা, তারপরে এখানে বলছে কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে কি আমরা কি কি শিখলাম? ইনক্রিজ সেলসটা কি আর ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক, এই জিনিসটা কি, এই দুটো কি বুঝতে পারছো? তারপরে কি আছে? আচ্ছা, হোয়াট ইজ কানেক্টিং উইথ টার্গেট অডিয়েন্স? টার্গেট অডিয়েন্স কানেক্টিং এটা কি? আচ্ছা, কানেক্টিং মানে কি? সংযোগ হওয়া। আর টার্গেট অডিয়েন্স মানে? অডিয়েন্স মানে গ্রাহক, আর টার্গেট মানে তোমার লক্ষ্য। মূলত সংযোগ হওয়া কার সাথে? তোমার যে অডিয়েন্স মানে তোমার যে গ্রাহক, তোমার টার্গেট যার প্রতি, সেই গ্রাহকের সাথে সংযোগ করা। আচ্ছা, কানেক্টিং উইথ টার্গেট অডিয়েন্স মিন টেইলরিং ইয়োর মেসেজ অ্যান্ড অ্যাপ্রোচ টু রিসন্ট, কি লিখছে এটা? রিসোনেট উইথ এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল who people na people who are most likely to be increase in the product, service or message. আপনারা ইংলিশ ফার্স্ট টাইমে না বুঝলেও বাংলাটা বোঝার চেষ্টা করেন, তারপরে ইংলিশটা এমনিতে আয়ত্তে আসবে। তারপরে যদি আয়ত্তে না আসে, বাংলা যা বুঝবেন নিজ ভাষায়, এখানে যে যতগুলো ওয়ার্ড আছে এগুলো না দিয়েও সংক্ষিপ্ত নিজের অন্য কোনো ভাষা দিয়েও বোঝালেও চলবে। এটা মূলত কি, ওই যে আপনাদের অফিসিয়ালভাবে বই থাকে না বা শীট থাকে বা ওয়েবসাইট থাকে, এখানে ওই রকমভাবে অ্যান্সার করা আছে। জাস্ট আপনি এই যে কানেক্টিং টার্গেট অডিয়েন্স, এখানে বোঝাচ্ছে কি অডিয়েন্সদের সাথে যোগাযোগ করা, এটা আপনি নিজের আঞ্চলিক ভাষায় যে ভালোভাবে বুঝে লিখতে পারেন তাও যথেষ্ট। আচ্ছা, লক্ষ্যবস্তু শ্রোতাদের সাথে সংযোগ স্থাপন অর্থ হলো আপনার বার্তা এবং
পদ্ধতিকে এমনভাবে তৈরি করা যাতে নির্দিষ্ট কিছু লোকের সাথে মিলিত হয় যারা আপনার পণ্য পরিষেবা বা বার্তায় আগ্রহী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা বুঝতে পারছেন? মূলত আপনি অডিয়েন্সদের কানেক্ট কীভাবে করবেন, আপনি এমনভাবে উপস্থাপন করবেন বা সাজাবেন বা বার্তা দিবেন যাতে আপনার যে গ্রাহক যারা আপনার পণ্যটা কিনতে চাচ্ছে বা নিতে চাচ্ছে তারা যাতে আপনার ওই বার্তাতে আগ্রহ প্রকাশ করে, প্লাস ওরা যা চাচ্ছে বা যা লিখে সার্চ দিচ্ছে সেই লেখাটা যেন আপনার মধ্যে থাকে। যেমন কেউ ধরেন আপনারা একটা ফোনের দোকান দিচ্ছেন, কি ফোন বিক্রি করেন? সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করেন। মানুষকে সবাই কিন্তু চায় কম দামি ফোন কিনতে, সেই জন্য কী লিখবে? 10,000 টাকার মধ্যে ফোন, 20,000 টাকার মধ্যে ফোন বা কম দামি ফোন, হ্যাঁ বগুড়ার মধ্যে কম দামি ফোন, এটা লিখে সার্চ দেবে না? আপনারা যদি এই লেখাটা যদি কন্টেন্ট হিসেবে নেন যে কম দামি ফোন বা হচ্ছে এত পার্সেন্ট ছাড় বা হট অফার, এরকম বেশ কিছু বার্তা যদি ইউজ করেন তাহলে কি মানুষ কিন্তু আগ্রহ প্রকাশ করবে, সার্চও কিন্তু ওইভাবেই দেয়। এই কথা কি বুঝতে পারছেন? কানেক্ট উইথ টার্গেট অডিয়েন্স, এই তিনটা জিনিস কার সাথে যুক্ত? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে। প্রথমটা কি? ইনক্রিজ সেলস, ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক, আর কি কানেক্টিং উইথ টার্গেট অডিয়েন্স। এই তিনটা জিনিস বুঝতে হবে কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন। আচ্ছা, তারপরে কি আসলো? হোয়াট ইজ ক্যানভা? আচ্ছা, ক্যানভা জিনিসটা কি? মূলত এটা আমাদের কেন প্রয়োজন? আপনারা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে পোস্ট করবেন না? আপনারা তো অনেক সময় দেখবেন প্রোডাক্টের ছবি আপনার কাছে আছে, ঠিক আছে, বাট আপনারা যে জব পরীক্ষা দিবেন না, এনএসডি পরীক্ষা দিবেন না, এখানে একটা টপিক বলবে, সেই টপিকে ওই পণ্য কি আপনার কাছে থাকবে? ধরেন এখানে একটা যে কোনো একটা টপিক দিল যে এটার উপর আপনি একটা পোস্ট করেন, আপনারা কি সেই পোস্ট পোস্ট যে করবেন আপনারা কি সব প্রতিষ্ঠানের সাথে যুক্ত? আপনারা কিন্তু সব প্রতিষ্ঠানের সাথে যুক্ত না, যার কারণে সব রকম প্রশ্ন টপিকের উপর ছবি আপনি পাবেন না। স্বাভাবিক না? সব টপিকের উপর ছবি তো আপনার কাছে থাকবে না, কিন্তু এই ছবিটা আপনি কই থেকে নেবেন? এই ক্যানভা একটা সাইট আছে, সেই সাইটে আপনারা ছবি পাইবেন, ওখানে সার্চ দেবেন এই টপিকের উপর, ওখানে ছবি দিয়ে দিবে এবং ওই ছবিগুলো আপনি কি করতে পারবেন? এডিট করে নিতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? ক্যানভা দেখতে পাচ্ছেন না? নিচের লেখাগুলো আরেকটু পরে আসবে। আচ্ছা, ক্যানভা জিনিসটা কি? ক্যানভা হলো একটি ফ্রি ও সহজে যোগ্য ডিজাইন টুল, যার মাধ্যমে আমরা খুব সহজে বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন তৈরি করতে পারবো। বুঝতে পারলেন? আপনারা যে গ্রাফিক ডিজাইনের কাজ শুনছেন কি কখনো? ওরা কি কাজ করে? ফটোশপ, ইলাস্ট্রেটর, তাই না? এইখানে ক্যানভাতে অলরেডি সব কিছু সাজানো আছে, জাস্ট আপনি লেখাটা চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, থিমটা একটু লড়াচড়া করতে পারবেন। এই সব কিছু যে সাজানো, এটা আপনার সাজানোর দরকার পড়তেছে না, অনেকটা কাজ করিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? করে দিচ্ছে বললেও ভুল, এটা আসলে আপনার আমার মতন কোনো ব্যক্তি ক্যানভাতে ডিজাইন করে রেখে দিছে যাতে আপনাদের আমাদের সাহায্য হয়। প্লাস অনেকে আছে এরকম ওখান থেকে ইনকাম করতে চায়, এই কারণে ওরা কি করে? পেইড ভার্সন রাখে, যে ওর ডিজাইন যদি নিতে চান তাহলে কি করতে হবে? টাকা পেইড করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে কি আছে? এই যে আমরা যে ক্যানভা ইউজ করব, কিসের জন্য করব বা কোথায় ব্যবহার করার জন্য করব? সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হ্যাঁ বিভিন্ন জায়গায় যে আমরা পোস্ট করব, এই জন্য কি ক্যানভা ইউজ করব। লোগো, আমরা যখন লোগো ডিজাইন করার দরকার পড়বে, আপনি যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর না পারেন, সেক্ষেত্রে কি করবেন? ক্যানভা ইউজ করেও আমরা লোগো বানিয়ে নিতে পারবো। তারপরে যদিও আমরা কিন্তু আজকে ক্যানভা ইউজ করা একটু দেখবো, কারণ কি আমরা কি একটা জব কমপ্লিট করব। আচ্ছা, পোস্টার, তারপর প্রেজেন্টেশন,
ইউটিউবের থাম্বনেল, তারপর ভিজিটিং কার্ড, সিভি, মেনু ডিজাইন, এগুলো ব্যানার ইত্যাদি সব কিছুই আমরা ক্যানভা থেকে পেয়ে যাব। বুঝতে পারছেন? আচ্ছা, ক্যানভা জিনিসটা কি হালকা কি বুঝতে পারছেন? অবশ্যই কিছুক্ষণ পর আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন ক্যানভা জিনিসটা কি। আচ্ছা, ক্যানভার জন্য বৈশিষ্ট্য সমূহ। ক্যানভা সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আছে। রেডি টেমপ্লেট, এটা কি মানে হাজার হাজার প্রি টেমপ্লেট করা বা হচ্ছে টেমপ্লেট বা আপনার সম্পাদনা করতে পারেন। এখানে আসলে হাজার হাজার প্রি ডিজাইন করা টেমপ্লেট যা আপনারা সম্পাদনা করতে পারেন। তার মানে কি এখানে বোঝাচ্ছে আমরা ক্যানভাতে গেলে বিভিন্ন রকম টেমপ্লেট পাবো, মানে বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাব, ওটাকে টেমপ্লেট বলে। ওই ডিজাইনগুলো আমরা কি সম্পাদনা করতে পারবো, মানে ওখানে আমি চাইলে ডিজাইন হালকা চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, কারণ ওখানে তো একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, আমি তো আমার প্রতিষ্ঠানের নাম দেবো, তাই না? তারপর ওখানে কালারটা একটু অন্য কালার দেওয়া আছে, কিন্তু আমি চাচ্ছি আমার লোগো সেই হিসাব করে আমি একটা কালার দেবো, বা আমি আমার লোগো অ্যাড করবো, ছবি অ্যাড করা যায়। যাই হোক, ড্রাগ অ্যান্ড ড্রপ, এখানে সহজে ছবি, লেখা, আইকন ইত্যাদি টেনে এনে ডিজাইন করা যায়। আপনারা চাইলে এখানে ছবি নিয়ে আসতে পারবেন, লেখা, আইকন ইত্যাদি নিয়ে আসতে পারবেন। ইনস্টল করার দরকার নেই, শুধুমাত্র www.canva.com এখানে গিয়ে কাজ শুরু করতে পারেন। মানে আপনার ক্যানভাতে যদি আপনি ছবি বা নিতে চান, হ্যাঁ, ছবি নেওয়া যায়, ভিডিও নেওয়া যায়, অনেক কিছু নেওয়া যায়। এই ক্ষেত্রে আপনাদের কি করার দরকার নাই, ওই পিসিতে আলাদা করে ইনস্টল দেওয়ার দরকার নাই সফটওয়্যার হিসেবে। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, জাস্ট www.canva.com দিয়ে সার্চ দিলেই কাজটা করতে পারবেন। তারপরে কি আছে, মোবাইল অ্যাপ, অ্যান্ড্রয়েড, আইফোন, এতেও ক্যানভা অ্যাপ ব্যবহার করা যায়। আপনারা যারা আছেন যে মোবাইলে ভাবতেছেন যে মোবাইলে কি কাজ করা যাবে, 100% মোবাইলে কাজ করা যাবে। আচ্ছা, তারপরে ফ্রি প্লাস পেইড ভার্সন, এখানে আচ্ছা ফ্রি প্লাস পেইড ভার্সন, আসলে ক্যানভাতে আপনারা ফ্রি ভার্সনও অনেক কিছু পাওয়া যায়, প্লাস প্রিমিয়াম ফিচার, মানে ওটা পেইড ভার্সন, যার কারণে আপনি কি ওই ভার্সন নিতে চাইলে আপনাকে কি করতে হবে, টাকা দিয়ে কিনতে হবে, পেইড ভার্সন ইউজ করতে হবে, প্রিমিয়াম অপশনটা চালু রাখতে হবে। বুঝতে পারছেন? আপনারা বেশিরভাগ এই প্রিমিয়াম নিতে গেলে টাকা খরচ করতে হয়, আপনারা ফ্রিটাই চালাবেন, পেইড ইউজ করার দরকার নাই। আর যারা প্রতিষ্ঠান বা বিজনেসের সাথে যুক্ত হয়ে যাবেন, মানে নিজের পেজ খুলবেন, নিজের একটা প্রতিষ্ঠান দিবেন, তখন কিন্তু আপনাদের পেইড ভার্সন ইউজ করতে হবে। আর এটাও যদি আপনি ইউজ না করতে চান, জাস্ট গ্রাফিক্সের কাজ একটু শিখে নেবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে কাজ নিজেই ডিজাইন করে নেবেন। কাজটাও কঠিন না, আমি নিজেও শিখছি, ফটোশপ, ইলাস্ট্রেটর খুব একটা কঠিন কাজ না। আচ্ছা, ক্যানভা দিয়ে কি তৈরি করা যায়? হ্যাঁ, প্রশ্ন হতেই পারে বা জিজ্ঞেস করতেই পারে যে ক্যানভাতে আপনি কি তৈরি করতে পারেন। ক্যানভাতে ব্যবসার জন্য আমরা কি প্রোডাক্ট পোস্ট, অফার ব্যানার, ব্র্যান্ড লোগো, তারপর মেনু বা প্রাইস লিস্ট সবই তৈরি করতে পারি। কিসের জন্য? ব্যবসার জন্য। পোস্টার, ব্যানার, লোগো প্লাস মেনু, ঠিক আছে। শিক্ষার জন্য প্রেজেন্টেশন স্লাইড, ইনফোগ্রাফ আর ক্লাস পোস্টার, এই তিনটাই আমরা কি শিক্ষার জন্য ব্যবহার করতে পারি। আর ব্যক্তিগত ব্যবহারের জন্য জন্মদিনের কার্ড, ইউটিউবের ব্যানার, সামাজিক মাধ্যমে প্রোফাইল ডিজাইন। এটা কি ব্যক্তিগত জন্মদিনের কার্ড, আপনি চাইলে যে কাউকে জন্মদিনের কার্ড হিসেবে গিফট করার জন্য দিতে পারেন, প্লাস নিজেও কাউকে উইশ করার জন্য এসব করতে পারেন, পোস্ট দেওয়ার জন্য। প্লাস ইউটিউবের ব্যানার বানাতে পারেন, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ডিজাইনের জন্য করতে পারেন। কথা কি বুঝতে পারছেন?
ক্যানভা কিভাবে ব্যবহার করবেন? এখন বলেন ক্যানভা কিভাবে ব্যবহার করবেন। মূলত ক্যানভা আমরা যেভাবে ব্যবহার করি, গুগলে যাব, www.canva.com, এটা দিয়ে সার্চ দিব, সাইন আপ করবেন। এটা কার মাধ্যমে সাইন আপ করতে পারেন? গুগল বা ফেসবুক, যে কোনো একটা জিনিস দিয়ে সাইন আপ করলেই হবে। তারপর একটি টেমপ্লেট বেছে নেবেন। কারণ কি বেছে নেওয়া মানে কি? চুজ করা বা সিলেক্ট করা। তারপর আপনার তথ্য দিয়ে কাস্টমাইজ করুন, মানে আপনার যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। ফাইল ডাউনলোড করুন। আপনি তো হলে সব কিছু করলেন, তারপর আপনার কাছে আনতে হবে না? সেটা কীভাবে আনবেন? সেটা ডাউনলোড করবেন, পিসিতে নিয়ে আসবেন। পিএনজি, জেপিজি, পিডিএফ, যে কোনো ফরম্যাটে নিতে পারেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে লাস্ট ক্যানভা সম্পর্কে একটা বলা আছে, কেন ক্যানভা ব্যবহার করবেন। মূলত একটু আগে আমরা সব বলেইছিলাম, ডিজাইনার না হয়েও আপনি প্রফেশনাল লুক ডিজাইন তৈরি করতে পারবেন। কেন? কারণ এখানে অলরেডি সুন্দরভাবে ডিজাইন করাই আছে, আপনার অত খাটাখাটি করা লাগছে না, যার কারণে প্রফেশনাল লুক অটোমেটিক আনতে পারতেছেন। জাস্ট কিছু পরিবর্তন, সময় বাঁচায়, কারণ সব কিছু তৈরি করাই আছে, শুধু এডিট করা। এখানে সব কিছু ডিজাইন করা আছে, আপনার অল্প না খালি টাচ করবেন, কিছু কিছু চেঞ্জ করবেন, হয়ে যাবে। সম্পূর্ণ ডিজাইন করতে গেলে আপনার অনেক সময় লাগবে, বুঝতে পারছেন? ছোট ব্যবসা, শিক্ষার্থী, কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সারদের জন্য এটা পারফেক্ট। যারা ছোট ব্যবসা করতেছেন, শিক্ষার্থী, কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সার, তাদের জন্য এটা একটা পারফেক্ট সাইট। কারণ কি সময় বাঁচাচ্ছে, বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন, এবং অল্প খরচে বা অল্প সময়ের মধ্যে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেছেন। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন ইম্পর্টেন্ট অফ ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং বলা আছে। কেন বলা আছে? কারণ কি আপনারা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং পরীক্ষা দিবেন না, এর জন্য আমাদের মানে বেশ কিছু জব শিখতে হবে। এখানে তার কিছু জব বলা আছে, এগুলো আপনাকে মাস্ট বি শিখতে হবে। এছাড়া অনেক জব আছে, বাট এগুলো সচরাচর বা নিয়মিত আসে। বাট আপনাদের কিন্তু এটা জব হিসেবে ইম্পর্টেন্ট না, আপনাদের কিন্তু সিএস আছে, সিএস হিসেবে আপনাদের শিখতে হয়। কিন্তু ওই শেখার মধ্যে এখন যদি বলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো সাইট আছে সোশ্যাল মিডিয়া, তার মধ্যে হাতে গোনা 3 থেকে 4টা আছে, এগুলো আপনাদের শিখতে হবে। ফেসবুক, টুইটার যেটাকে আমরা এক্স বলি, ইনস্টাগ্রাম, আর আরেকটা কি আছে, লিঙ্কডইন, হ্যাঁ, এটাও আপনাদের শিখতে হবে। তারপর কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিং, লিড জেনারেশন, আর ব্লগ পোস্ট অপটিমাইজ, এই কয়টা আছে? 1 2 3 4 5 6 7, আর আরেকটা কি কি কয়, লিঙ্কডইনে অ্যাকাউন্ট, হ্যাঁ, এই 8টা জব আপনাদের করতেই হবে। এছাড়া আরও সোশ্যাল মিডিয়া সাইট আছে, আরও অনেক কিছু আছে, সব ওইভাবে দেখানো সম্ভব না। তারপরেও আপনারা সিএস অনুযায়ী কিছু কিছু দেখানো হবে, যা আপনাদের পরীক্ষা না আসলেও শিখে থাকা ভালো। বাট ইম্পর্টেন্ট হিসেবে আপনাদের এগুলো শিখতে হবে।